একটা মানুষকে যথেষ্টই সম্মান করতাম, পছন্দ করতাম, এখনও তাকে সম্মান করি আমি। এখনও পুরোপুরি বের হন নাই, তারপরেও কিছু কিছু আচরণে বা কিছু কিছু কাজে আমি বেশ বিরক্ত হয়ে উঠছি দিন দিন। ঈশ্বরদীতে বিএনপি জামায়াতের একটি সংঘর্ষ হয়েছে, সেখানে অস্ত্র দিয়ে সরাসরি গুলি করা হয়েছে এবং সেটা কিন্তু জাতীয় পত্রিকাতেও নিউজ এসেছে। অথচ এই অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য একতরফাভাবে বিএনপিকে দোষ দিয়েছে, জামাতের পক্ষ নিয়ে বিএনপিকে দোষ দিয়েছে। কেন? এই পিনাকি ভট্টাচার্য আসলে কি চায়? আজকে বিএনপির পক্ষ নিয়ে জামাতকে দোষারোপ করছে, কালকে জামাতের পক্ষ নিয়ে বিএনপিকে দোষারোপ করছে, এনসিপির পক্ষ নিয়ে বিএনপিকে বলছে, বিএনপির পক্ষ নিয়ে এনসিপিকে বলছে। আসলে কি চায় পিনাকি? পিনাকি কি মনে করে যে সেই একমাত্র পৃথিবীর মধ্যে নাকি বাংলাদেশের মধ্যে সবচাইতে জ্ঞানী এবং সবচাইতে বেশি বোঝে, আর কেউ বোঝে না? এই পিনাকি ভট্টাচার্য, আপনি কি জানেন যে গুলি চালিয়েছে সে কোন দলের কর্মী? আপনি জানেন, কিন্তু জেনেও কেন তথ্য গোপন করে আপনি বিএনপির বিরুদ্ধে আপনি পোস্ট করলেন? আমরা খুব ছোট ছোট জায়গা থেকে এই প্রতিবাদগুলো করছি, দেখবেন একটা সময় কিন্তু অনেক বড় প্রতিবাদ হয়ে যাবে। এই ইন্ডিয়ান পণ্য বয়কটের সূচনা যখন আপনি করেছিলেন না, আমি কিন্তু এখনও ইন্ডিয়ান পণ্য ব্যবহার করি না, বয়কট করেছি আপনার কথা। কিন্তু এখন আপনি যা করছেন, আপনাকে কিন্তু আমি আর মনের ভিতরে রাখতে পারছি না। আপনি অন্তত সঠিক তথ্য দিয়ে সঠিক খবর প্রচার করুন, সেটা হোক যে কোনো দলে, আমি সেটাকে সাপোর্ট করব। কিন্তু আপনি মিথ্যা নিউজ করবেন, মিথ্যা কথা বলে একজনের পক্ষ নিয়ে দেশকে অস্থিতিশীল করবেন, এটা কিন্তু আমি মেনে নিতে পারবো। অতএব বয়কট পিনাকি ভট্টাচার্য।